বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রামগুলো সবসময় দেখেন, অর্থাৎ বিদেশে যাওয়ার কর্মীর যে একটা সাকসেস ভিডিও, আমি এখন ম্যাক্সিমাম সময় শুধু সাকসেস ভিডিও নিয়ে আসি, কোনো ওয়ার পারমিট নিয়ে আসি না। এই ভিডিওগুলো দেখানোর আগে তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতা আলোচনা করি। যে যেখান থেকে দেখছেন, আমি মেহরিমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ আর এল সহ এর স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তৃষা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। এবং আজকে যে সকল বিদেশগামী ভাইদেরকে ইউরোপে ফ্লাইট দিচ্ছি, এই ইউরোপে ফ্লাইট দেওয়ার পিছনে এই 3 ঘন্টার একটি নাটক বানাতে বা সিনেমা বানাতে অনেক সুন্দর দেখা যায়, তাই না? কিন্তু আজকের এই সিনেমাটা বানানোর জন্য আপনাদের পিছিয়ে আমার 1 বছর সময় দিতে হয়েছে, 2 বছর সময় দিচ্ছে। কিন্তু এটা এই লাইভে অর্থাৎ এই ভিডিওতে দেখে মানুষ হঠাৎ করে চমকপ্রদ হয়। আরে স্যারে তো অনেক লোক ইউরোপ পাঠাচ্ছেন, ক্রোয়েশিয়া পাঠাইছেন স্যারে, কারণ আমার শত শত ভিডিও, আমি সাকসেস ভিডিওগুলো, আমি ওয়ার পারমিট বিশ্বাসী না। ওয়ার পারমিট নট এ ভিসা। ওয়ার পারমিট মার্কেটে হাজার হাজার লাখ লাখ মানুষকে দিয়েছে। এদেশের লক্ষ লক্ষ তরুণ বিদেশের ব্যাপারে এই অনলাইন দেখে প্রতারিত হয়েছে। এজেন্সি 98% এদেশ থেকে ভেঙে পালাইছে, বাকি মানুষ দিশাহারা হয়ে গেছে। যারা গ্রাম পর্যায় থেকে টাকা পয়সা এনে আমাদেরকে ভিসা করার জন্য দিছে, ওয়ার পারমিট দিছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ। তাই কোনো দেশের বিজ্ঞাপন দেখে অনলাইনের চটকপদ কথা শুনে আকৃষ্ট হওয়া যাবে না। হ্যাঁ, হতে হবে এমন একটা প্রতিষ্ঠান দেখে যে প্রতিষ্ঠান প্রফেশনালি কন্টিনিউ ইউরোপে লোক পাঠাচ্ছে, কন্টিনিউ মধ্যপ্রাচ্যে লোক পাঠাচ্ছে। শুধু ইউরোপ পাঠাচ্ছে, ওটাও বিপদ, কারণ একবার যদি ইউরোপে সে ধরা খেয়ে যায়, সে আর পাবলিককে টাকা দিতে পারবে না। এবং দেখতে হবে যে সেই প্রতিষ্ঠানটার বয়স কত দিনের। হুট করে 6 মাসে কেউ আসছে, আমরা কানাডা পাঠাবো, ইদানিং আমি দেখি খুব চমকপ্রদ, কানাডা পাঠাবে, অস্ট্রেলিয়া পাঠাবে। বাংলাদেশ থেকে কখনো কানাডা অস্ট্রেলিয়ার ভিসা কোনো বাংলাদেশ থেকে কর্মীর ওয়ার পারমিট হয়ই না, হয় স্টুডেন্ট ভিসা। এখন মানুষ লাখ লাখ টাকা অনলাইনে প্রতারণা করে নিয়ে যাচ্ছে। এই সাধারণ জ্ঞান গ্রামের খুব সহজ সরল মানুষ যখন এই ভিডিওগুলো দেখে, তখন তার মধ্যে একটা নিজেকে স্বপ্ন রচয়ন করে যে আমিও ওই প্রতিষ্ঠান থেকে যাব, কিন্তু ওই প্রতিষ্ঠানে হিস্ট্রি ঘাটে না। তাই বিদেশগামী প্রবাসী আমি সবসময় বলি, আপনারা যাকে খুশি তাকে দিয়ে যাবেন, বাট একটি রিক্রুটিং এজেন্সি দেখে যাবেন। কোনো ট্রাভেল এজেন্সি জনশক্তি রপ্তানিকারক না, কোনো ভিসা কনসালটেন্সি জনশক্তি রপ্তানিকারক না, কোনো ভিসা সার্ভিস জনশক্তি রপ্তানিকারক না। জনশক্তি রপ্তানিকারক হচ্ছে বাংলাদেশের একমাত্র রিক্রুটিং এজেন্সিধারী, যারা বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে বৈধভাবে কর্মী পাঠায়। আপনাদের পাঠাচ্ছি না? এর প্রত্যেকটা লোকের সরকারি ম্যান পাওয়ার কার্ড হয়েছে না? হ্যাঁ, এটার একটা সঠিক কন্ট্রাক্ট ফাইল আসছে না এবং অ্যাপ্রুভাল আসছে না? আসার পরে আপনাদের এই যে ম্যাসেডোনিয়ার স্টিকারগুলো হয়েছে না? এটাই হচ্ছে ম্যাসেডোনিয়ার স্টিকার। এই যে এত লম্বা সময় নিয়ে কাজ করে আপনাদের সফলতা নিয়ে আপনারা টোটালি 2টা কোম্পানিতে যাচ্ছেন, কতজন? 12 জন। আমি যে একটা স্লোগান দিই, সেই স্লোগানে বিশ্বাসী আপনারা? বলেন তো আমার কি স্লোগান? দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সমান 2টা পাবেন। আচ্ছা, দক্ষ করার জন্য টিকিট কেটে এই 12 জনকে পরপর 2বার আমি ডেট চেঞ্জ করছি। বলেন তো কেন করছি? আপনারা দক্ষ হন নাই। আমার কাছে আপনাদের কাজ দেখে স্যাটিসফাই মনে হয় নাই, স্কিলার হন নাই। অর্থাৎ আপনাকে যদি আমি পাঠিয়ে দিতাম এই দক্ষ কাজের মধ্যে একটা ভিসা দিয়ে, আপনি হয়তো যেতে পারতেন, কিন্তু দিন শেষে আপনার কপাল পড়তো, আপনাকে পালাইতে হইতো, আপনারা তো কষ্ট করতে হইতো, কোম্পানি মাইনে নিতে হতো। কারণ কোম্পানি আপনাকে নিয়েছে আপনার ফ্যাসাদ প্লাস্টার করার জন্য। এখন আপনি যদি সেটা না, ফ্যাসাদের ফও জানেন, আপনাকে কোম্পানি বেতন দিবে, টাকা দিবে, খাওয়া দিবে? অর্থাৎ যে সকল এজেন্সির মাধ্যমে যারা যাবেন বা যারা পাঠাবে, তাদের এই ভিসার প্রফেশন সম্পর্কে আপনার ভালো নলেজেবল হতে হবে। বুঝাইতে পেরেছি? এই নলেজেবল না হলে এজেন্সি পাঠাইলে এবং যারা যাবে উভয় বিপদ। গত 5 বছরে ইউরোপে যে পরিমাণ কর্মী যতটুকু পাঠাইছি, যাদের পাঠাইছি তারা আলহামদুলিল্লাহ বলে যে আপনারা যাইতেছেন। আপনাদের আরও তো 2 জন আছে এই গ্রুপের ফ্লাইট, তাই না? ওরা তো আজকে আসতে পারেন নাই, বাট আপনাদেরকে আমি বিদায় করে দিচ্ছি। আমি এমন কোনো দেশ নেওয়া যথা পাসপোর্ট নেই না, কাজ করি না, যে দেশটা কাজ করতে গেলে আপনাদের দেশেতে আমার বিপদ হবে। দিন শেষে কিন্তু অর্থ আমারই নষ্ট হয়। সার্ভিয়ে নিয়ে বেশ অর্থ নষ্ট করেছি। যতগুলো সফলতা পেয়েছি ফ্লাইট করব, এবং যতগুলো হয় নাই অপেক্ষা করলে ওদেরকে দিতে পারবো, না হলে অন্তত পক্ষে তার টাকাটা তো আমার কাছে আমানত নাকি? আপনার হয়তো সর্বোচ্চ প্রসেসিং চার্জ বা পুলিশ কনসালটেশনে পয়সা যাবে, কিন্তু একটা এজেন্সির আপনার পিছনে লক্ষ টাকা চলে যায়। 100 পাসপোর্ট নিয়ে কাজ করেছেন আপনি, ভিসা হয় নাই, আপনার চোখের নিমেষে 50 লাখ টাকা শেষ। এরকম যদি 2-3টা দেশের প্রজেক্ট শেষ হয়ে যায়, আপনার 2-3 কোটি টাকা শুধু। অর্থাৎ এটা ভাবার কারণ নাই। খুব কষ্ট লাগে আমার একটা বিষয়, যাদেরকে যতটুকু পারি, যে রেশিও দিয়ে পারি, যা পারতেছি, ইদানিং আমি ফিনল্যান্ড নিয়েও কাজ করতেছি, কিন্তু সেটার ভবিষ্যৎ অ্যাভেলেবেল না।
হাই রেট ওই ভাবি বলতেছি নো ভিসা নো ফি, মানে ওই লয়ারের সাথে কথা বলে নিচ্ছি, সে $5,000 বেশি নেবে, দিতে রাজি আছি। বাট কর্মীদের সাথে যে একটা জ্ঞানজাম, ভিসা না হলে পরে অ্যাটেস্টেশনে পয়সা দিবে না পুলিশ, এটা তো সৌদি দুবাইয়ের মতো ভিসা না, এটা তো ইজ এ কনসালটেন্সি, একটা এজেন্সি কনসালটেন্সি হিসেবে কাজ করে। কখনোই আমার লয়ার আমাকে ওই টাকা কনসালটেন্সি ফি আমাকে রিটার্ন দেয় না, আমার পুলিশ কনসালটেশনের টাকা আমাকে রিটার্ন দেয় না। অর্থাৎ আপনি ওয়ার পারমিট হয়েছেন, অনলাইন হয়েছেন, সব হয়েছেন, ভিসা না হলে আপনি লক্ষ টাকা, তখন কর্মীদের সাথে এজেন্সির একটা বিশাল গ্যাঞ্জাম শুরু হয়। আর এই গ্যাঞ্জাম যাতে শুরু না হয় এই জন্য আমরা এখন খুব ভেবে চিন্তে কর্মীদেরকে এনে সমস্ত কথা, যে ভাই ইউরোপের ভিসার কোনো গ্যারান্টি নাই, দিন শেষে আপনি আমার পিছনে লেগে থাকবেন। কে যেন এখানে আমার পিছনে 5 বছর লেগেছে, কে যেন বললো ভাই, আমি নিজেও জানি না ও আমার পিছনে 5 বছর লেগে আছে। আল্লাহ ওকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ওর রোমানিয়া হয় নাই, ও আমাকে ছাড়ে নাই, 5 বছর আমার পিছনে লেগে আছে। এইটাও একজন বলছি যে 3 বছর 2 বছর লেগে আছে। এই লেগে থাকাটাই হচ্ছে সফলতা। আপনি 3 বছরে হয়তো 3টা এজেন্সিতে আপনি বই আমার কাছ থেকে নিয়ে দিতে পারতেন, 3 এজেন্সিতে আপনি অর্থ ধ্বংস হয়ে যাবেন। একটা পর্যায়ে আপনি পাসপোর্ট টাকাও পাবেন না। আই এম গ্যারান্টেড। আমার এই 5 বছর কাজ করতে গিয়ে আমি ইউরোপের কাজ সম্পর্কে একটা বড় অভিজ্ঞতা নিছি। হয়তো বা আগামীতে ইউরোপের কাজ না করলে, কিন্তু যে অভিজ্ঞতাটা আমি নিছি এটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। এখন যে কাজগুলো শতভাগ হচ্ছে, ওটা যদি ধৈর্য থাকে কর্মীর, তাকে করে দিতে পারতেছি, কি লাভ? এই যে আপনি দেরি করলে কি দেরি হয়েছে আপনাদের, তাতে কি আমার কোনো এক্সট্রা বেনিফিট হয়েছে? ফ্লাইট বারবার চেঞ্জ করছে, আমার কোনো বেনিফিট হয়েছে? আমার বারবার আমার লস হয়েছে। দিন শেষে লাভবান কিন্তু আপনাদেরকে স্কিল করার জন্য আমি একদম আপনাদেরকে চেষ্টা করে দক্ষ কর্মী নিয়ে আমি খুব ইউরোপে আমি দক্ষ কর্মী ছাড়া পাঠাই দিই চাই না। সে দক্ষ না থাকলে তাকে যেভাবে হোক বুঝে শুনে আমি দক্ষ বানাই। আপনাদের বানাইছি, খারাপ লাগছে আপনাদের কাজ করতে ওখানে, যে স্যারে কি ঝামেলা করতেছে, কিন্তু একদিনের এর মান এবং মর্যাদাটা দিবেন। আমি এরপরে মালদুবা নিয়ে কাজ করব। মালদুবা খুব শীঘ্রই সুপ্রিয় বিদেশগামী প্রবাসী জেনারেল ওয়ার্কার হোক আর দক্ষ ওয়ার্কার হোক, আমরা মালদ্বীপ পরবর্তীতে আগামী, কিন্তু তার মানে সেটা তো শত শত পাসপোর্ট না। মালদুবার আমার কাছে 20টা ওয়ার্ক অর্ডার আসবে, 20 জন নিয়ে কাজ করি, দেখি না কি হয়। একটা সময় ছিল শত শত পাসপোর্ট মানুষ সার্ভের জন্য দিছে। এবার দেশের মানুষ ফকির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, অসংখ্য তরুণ যুবকদের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই সার্ভিয়ে নিয়ে। এটা একটা গেম, এটা স্ক্যাম, এটা আমি বুঝেই কিন্তু জায়গা থেকে বেরিয়ে আসছে। খালি ম্যাসেডোনিয়ার কথা বলি, এখন সার্বিয়ার যে কয়জন আছে, আল্লাহ যে কয়জনকে কবুল করে ভিসা করে দিব, ম্যাসেডোনিয়াটা আমার কাছে সারা বছর থাকবে। কারণ আপনারা তো জানেন আমার প্রিন্সিপাল ভেরি স্ট্রং, শিওর প্রিন্সিপালের সাথে কথা বলে বুঝতে পারছেন তো। এবং ম্যাসেডোনিয়ার টপ 5 লয়ার দিয়ে এখন আমরা কাজ করি, যারা আমাদের অন্তত ভিসা গ্যারান্টি দিতে পারে। আমরা চেষ্টা করতেছি, তারপর আমি কাউকে ভিসা গ্যারান্টি দেই না, বলি না যে আমি আপনার জন্য কাজ করব, আল্লাহ যদি আপনার কপালে থাকে হবে, না হলে আমাকে গালি দিয়েন না। এ এমন একটা ব্যবসা, হলে আলহামদুলিল্লাহ, না হলে চুরবার পাট বলে বকবক করতে করতে বেরিয়ে যাবে, লোকজন নিয়ে আসবে, মানে আস্থা। যে কারণে আমাদের মধ্যে ওই ম্যানার, ওই জ্ঞান এখনো হয়ে ওঠে না, এটা হয়ে আসতেও সময় লাগবে। আমরা এই যে ফিনল্যান্ড যে কয়টা দিছি সব কয়টারই দেখলাম পেয়ার হয়ে গেছে। আমি এম্বাসিতে দেখতে পারতেছি। আবার মালদোবা করব, আর এদিকে ম্যাসেডোনিয়া তো সারা বছর থাকবেই। সার্বিয়ার ভাইরা যে কয়জন আছে, এটা আল্লাহ দিলে পরে এমনিও শেষ হয়ে যাবো, যে কয়জন হয় আলহামদুলিল্লাহ এটা শেষ করে দেবো। সার্বিয়ার ভাইদের জন্য 2026 সালে অনেক বড় পজিটিভ অনেক কিছু আছে, যদি অপেক্ষা করে থাকে। হয়তোবা আমি রিকভারিও বেরোনোর জন্য করবো এই কাজটি, যে কোনো রকম টাকা রিকভারি হতে পারলে আল্লাহ তুমি আমারে রক্ষা করো, আর কাজ করার দরকার নেই। কারণ স্ক্যাম এবং গেম প্রধান দেশগুলোতে কাজ করে কখনো শান্তি পাওয়া যাবে না। আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা কি কাজে যাচ্ছেন ম্যাসেডোনিয়াতে? ফ্যাসাদ মেশন প্লাস্টার ওয়ার্কার, রাইট? এই কাজের জন্য আপনাদেরকে পাঠাচ্ছি, দক্ষ করে পাঠাচ্ছি। আপনারা এই কাজের জানতেন না, আমি আপনাদেরকে দক্ষ করছি। আমি নিজে একটা সেন্টার আপনাদেরকে ভর্তি করছি। কাজ শিখে না শিখে আমাকে বলছেন, আমি ফ্লাইট স্টপ করে দিয়ে আবার 20 দিন পিছিয়ে বারবার 2বার, একবার সন্তুষ্ট হয়ে নেই, দ্বিতীয়বার যখন কাজ দেখতে দেখতে আমি মনে হয়েছে যে আপনারা বিদেশে এখন সঠিকভাবে পালাবেন না, কাজ করবেন, তখন আপনাদের ফ্লাইট দিচ্ছি। ক্লিয়ার? আপনারা 12 জন লোক যাচ্ছেন 2টা কোম্পানিতে, এর আগে একটা গ্রুপ, এই গ্রুপ মিলিয়ে আপনাদের কাছে দোহাই লাগে যে আপনাদের ভাইদের কথা চিন্তা করবেন যারা যাবে। আপনারা হয়তো পালাইলে পরে জীবনে পালাতে পারবেন, কিন্তু বাকি ভাইদের তো জীবনগুলো নষ্ট করে দিবেন আপনারা। অর্থাৎ আপনারা না পারলে বারকে অ্যাপ্রুভাল, আপনারা যাওয়ার সাথে সাথেই বলছে যে লোক আসার 7 দিনের মধ্যে তোমাকে আমি আরো 12টা অ্যাপ্রুভাল দিব। এটা আমার জন্য অনেক গর্বের, সুখের তখনই হবে যখন আপনি পালাবেন না, সঠিকভাবে কাজটা করবেন, কোম্পানি খুশি হবে। বুঝাইতে পেরেছি? এভাবে একটা এজেন্সি ধ্বংস হয়, ভিসা করার পরও ফ্লাইট করতে পারে না, কর্মী যা পালায়, এবং যারা যায় বাকি ভিসার লোক আর ফ্লাইট করতে পারে না, ওই একটাই কারণ। তবে ইতিমধ্যে মার্কেটে অনেক প্রতারণার ফাঁদ বেড়েছে, এই প্রতারণা থেকে সাবধান থাকতে হবে। ক্লিয়ার? আমি আপনাদেরকে একজন করে বুঝিয়ে দিতেছি, আপনারা সময় মতো এয়ারপোর্টে চলে যাবেন। আচ্ছা, কাজী, হ্যাঁ,
আহসান উল্লাহ কে? আহসান উল্লাহ, পালাবেন না আল্লাহর রাস্তে। 8 মাসে ভিসা পাইছেন, আমার জন্য দোয়া করবেন। আবার 3 বছর পানে সে আমার এখন গালি লাইতেছে, আমাকে গালি দিয়া লাভ নাই, আমাকে চুরবাটপা বলে লাভ নাই। আমি আপনাকে ইন্ডিয়ান ভিসার দেওয়ার ক্ষমতা রাখি না। আমি আমার প্রসেসিং সেন্টার হিসাবে, ভিসা এজেন্সি হিসাবে আমি আপনার জন্য চেষ্টা করতে পারি। আপনি হলে ভালো, না হলে তো খারাপ হয়েছে। আচ্ছা, সাইদুজ্জামান 5 বছরের ছেলে, কত ধৈর্য তার। এই ছেলে, আমি তো বললাম সফলতা মানে বিদেশেও এইভাবে আনতে পারবে। হ্যাঁ, আচ্ছা আপনার স্টিকারটা দেখিয়ে দেই। এই যে আপনার স্টিকার। আবার ওই যে অনেক সময় ভিডিওতে যদি স্টিকার না দেখায়, ম্যান পাওয়ার না দেখায়, বলে যে আবার এগুলো আবার বানিয়ে বুনিয়ে আবার মারে, আরেক মার্কেটিং করে। কই যামু? হ্যাঁ, যে কারণে দেখাইতে হয়। আপনারা ভালো লাগতেছে? হ্যাঁ, আপনারা বাজে 12টা লোক এখন এই 2টা কোম্পানিতে আমার গেলেন বা যাচ্ছেন, আশা করি আপনারা কেউই পালাবেন না। আমার এই ওয়াদা, আমার এই কথাটা আপনারা রাখবেন। আমি আপনাদের জন্য আশা করি যে খুব ভালো হবে। তারপরে কি আছে, আব্দুর রাজ্জাক আস্তে আস্তে রাস্তায় হতাশ হয়ে গেছে। হতাশ হওয়া যাবে না, কোনো কিছু রিল্যাক্স, ফ্রাস্ট্রেশন করা যাবে না। হ্যাঁ, আপনার ম্যান পাওয়ার, আপনার অ্যাপ্রুভালের কপি, সব টিকিট মিকেট সব কিছু আমি বুঝিয়ে দিয়েছি। আপনার স্টিকার কোনটা? এই যে স্টিকার। হ্যাঁ, ঠিক আছে না? স্টিকারের ম্যাথ দেখে বিদেশি ফ্লাইট করছি, আমি অ্যাপ্রুভালের ম্যাথ দেখে ফ্লাইট করছি। অনেকে জানেই না যে স্টিকার এবং টিআরসি কার্ড 1 বছরের দিয়ে দেয়। এটাও জানেন অনেকে। আপনাদের টিআরসি কিন্তু 1 বছরের মেয়াদের টিআরসি দিয়ে দিয়েছে। ফিঙ্গার দিবেন, খালি কার্ডটা নেবেন। বুঝাইতে পারছি? এটার মধ্যে দেখবেন অ্যাপ্রুভাল লেখা আছে, ইউর অ্যাপ্রুভাল 1 ইয়ার্স লেখা আছে দেখবেন, দেখেছেন? অর্থাৎ আপনি নিজেও তো হামিম শেখ পোল্যান্ডের জন্য চেষ্টা করছি। হ্যাঁ, সার্বিয়ার জন্য কুরেশের জন্য চেষ্টা করলেন। তারপর লাস্ট আপনি নিজেই আমি মেসিডোনিয়া দিলাম। 22 মাস পর আমার আপনাদের ভিসা হলো। অর্থাৎ ভিসা ইউরোপে পেতে হলে, প্রিয় বিদেশগামী প্রবাসী সবাইকে যেভাবে সফলতা নিয়ে এইভাবে বুঝিয়ে শুনে দিয়ে দিচ্ছি, এবং আমাদের পোল্যান্ডের প্রেসিডেন্ট আপনার, হ্যাঁ, পোল্যান্ডের প্রেসিডেন্ট আমারে দিয়ে না যাইতে পারে, সৌদি আরবে গেছে, আপনি জানেন। একজন মঙ্গোলিয়া গেছে, অনেকে কুয়েত যাচ্ছে, বিষয় হয়ে যাচ্ছে। অনেক কর্মী আছে যে কর্মী যদি আমাকে বলে যে স্যার আমার এটা হয়নি, আপনি আমার জন্য চেষ্টা করছেন, আপনি আমার লাইফটা সেটেলমেন্ট করে দেন। আছে তো আমার কাছে প্রোডাক্ট নাকি? আমি তো আপনাকে না হইলে আমি ভিসাটা আছে তো। অতএব কেউ নিরাশ হবেন না, লেগে থাকবেন এক জায়গায়, না হলে আল্লাহ যেখানে আপনার রিজিক আছে সেখানে আপনার ফলাফল হবে। ঠিক আছে? আপনার ভিসা স্টিকার তো আছে এখানে না? এই যে ভিসা স্টিকার, ম্যান পাওয়ার কার্ড কিন্তু প্রত্যেকের দিয়ে দিয়েছি। ঠিক আছে? এবং ওকে বুট সহ এভরিথিং, এই যে ম্যান পাওয়ার গুলো প্রত্যেকেরই। অর্থাৎ আমরা বৈধভাবে সরকারি বিএমইটি স্মার্ট কার্ড ছাড়া প্রবাসী কল্যাণ নীতিমালার বাইরে কোনো কর্মী পাঠাই না। পাঠাই দেখছেন জীবনে? হ্যাঁ, আমার সাথে এই খাতির নেই। আমি জীবনে কখনো কোনো ভিজিটের লোক পাঠাই না, টুরিস্টের লোক পাঠাই না। আমার এখান থেকে আমার যদি কেউ বলে স্যার আমার ইউরোপের একটা ভিজিট ভিসা করে দেন, আমি ওরে মানে সবার আগে অফিসে বের করে দিই। বৈধভাবে দক্ষ কাজে যদি মন চায় যাও, নাহলে যাও না, কিন্তু এর মধ্যে আমি নাই। হ্যাঁ, নেন। আপনাদের সকলের জন্য দোয়া ভালোবাসা রইল। আপনারা আশা করি সকলে ভালো থাকবেন। আমি এত দূর থেকে এই শুধুমাত্র আজকে এমনভাবে রাখছি, আপনাদের দেশের বাইরে মিটিং শেষ করে ফ্লাইট থেকে নেমে অফিসে যে রেস্ট না দিয়ে আপনাদের সাথে একটু হাত মেলানোর জন্য, বুক মেলানোর জন্য আসছি, যে ভাইদেরকে একটু। কিন্তু সৌদি আরবের বাক যাত্রী কই দিয়ে যায়, খালি ব্রিফ করি, কুয়েতের যাত্রী কই দিয়ে আমি টের পাই না, কালকে আমার দেখা হয় না, কারণ ওটা আমার কাজ না, ওটা আমার স্টাফরাই এনাফ। কিন্তু আপনাদের এই যে এত লম্বা সময়ের পর আপনাদের সফলতা সত্যি আমাকে মুগ্ধ করছে, এবং এই মুগ্ধতা, এই সৌহার্দ্যতা, এই ভালোবাসাটা আমি যেন প্রত্যেক কর্মীদের সাথে দিতে পারি, এটাই প্রত্যাশা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে যে যাকে যেখান থেকে বিদেশ যাবেন, যে প্রতিষ্ঠান থেকে যাবেন, চেষ্টা করবেন লেগে থেকে ধৈর্য ধরে সময় নিয়ে দক্ষ কাজে বিদেশ যেতে, তাহলে আপনি সফলতা আসবে। আপনার অধৈর্যতা কখনোই সফলতার ফল এনে দিতে পারবে না। তার বাস্তব উদাহরণ আপনারা নিজেরা। পরবর্তী যারা মেসুনের জন্য দিচ্ছেন, মাঝে মাঝে খুব অধৈর্য হয়ে আসে, আবার বলে বস আমি যখন রুমে ঢুকি আপনার কথা শুনে আর কিছু বলতে পারি না, খুব রেগে আসি। কিন্তু যখন আপনার রুমের মধ্যে আসি, আপনি যে কি মন্ত্র জানেন আর কিছু আপনারা বলতে পারি না। এটা হয়তো আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিছি, মানুষকে বুঝিয়ে বলতে পারি, কনভিন্স করতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় আমি এভাবে সফল ভিডিও নিয়ে 2026 সালটা আমি ইউরোপের জন্য যে সকল মানুষ আমাকে ধরে আছে, আমি 2026 সালটা আমি চেষ্টা করবো শতভাগ না হলেও 90% মানুষের মনে আশা পূরণ করতে, যদি সে আমাকে ধরে থাকে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে। হ্যাঁ, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।